কেষ্ট কাজলের গড়ে রমরমিয়ে কয়লা পাচার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারে অ্যাকশন মুডে। অবৈধ বালি কয়লা সহ গ্রেফতার এক এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযানে নেমে দুটি অবৈধ ওভারলোড বালি ট্রাক্টর এবং একটা অবৈধ 3 কুইন্টাল কয়লা সহ মোটরসাইকেল আটক করে। দুবরাজপুরের লোবার বালির ঘাট থেকে অবৈধ বালির ঘাট থেকে বালি লোড করে ট্রাক্টর দুটি 14 নম্বর জাতীয় সড়ক হয়ে সদাইপুরগামী রাস্তা নেয়। সেই সময় ডিওয়াইএসপি স্বপন চক্রবর্তীর নেতৃত্বে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা গাড়ি দুটি আটক করেছে। দুটি ট্রাক্টরের চালক ঘটনাস্থল থেকে পলাতক। এছাড়া 3 কুইন্টাল কয়লা সহ মোটর সাইকেলে করে 14 নম্বর জাতীয় সড়ক হয়ে হেতমপুর গ্রামে যাচ্ছিল। সেই সময় 14 নম্বর জাতীয় সড়কের ওপর লাড্ডি হোটেলের কাছে মোটর সাইকেলটিকে আটক করা হয়েছে। সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে কয়লা সহ আটক করা হয়েছে। তার বাড়ি কাকরতলা থানার কদমডাঙ্গা গ্রামে। বালি ও কয়লার কোনো বৈধ চালক ছিল না। বালির দুটি ট্রাক্টর এবং কয়লার মোটর সাইকেল সহ সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা শুরু করা হয়েছে। কি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা, শোনাবো। বীরভূমে চলছে রমরমিয়া বালি পাচার ও কয়লা পাচার। এবার কিন্তু মমতার পুলিশ অ্যাকশন মুডে। দেখা গিয়েছে যে দুবরাজপুর থানার অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতে অবৈধ বালি উত্তোলন চলছিল। ঠিক এই বালির ঘাট থেকে যখন 14 নম্বর জাতীয় সড়কে উঠে দুটি ট্রাক্টর কিন্তু 14 নম্বর জাতীয় সড়ক থেকে তারা যাচ্ছিল সদাইপুরের দিকে। ঠিক ওই সময় এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে ব্রাঞ্চ রয়েছে রাজ্য সরকারের, সেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই ট্রাক চালকদেরকে ধরপাকড় চালায়। তবে ট্রাক দুটি বালি বোঝাই ট্রাক দুটি বাজেয়াপ্ত করলেও দেখা গিয়ে যে চালকরা, যে শ্রমিকেরা ছিল, তারা কিন্তু চম্পট দিয়েছে রীতিমতো। আবার এই 14 নম্বর জাতীয় সড়কে আবার এক ঘটনা। সেখানে দেখা গিয়েছে যে একটি মোটরসাইকেল আরোহী, সে কিন্তু 3 টনের মতো কয়লা নিয়ে কিন্তু হেতমপুরের দিকে যাচ্ছিল। সেই সময় কিন্তু পুলিশ তাকে পাকড়াও করে। তার অভিযুক্তের নাম হচ্ছে সঞ্জয় পাল। সঞ্জয় পালের বাড়ি হচ্ছে কাকরতলা থানার অন্তর্গত কদমডাঙ্গায়। তিনি কিন্তু তার কাছ থেকে বৈধ কাগজপত্র চাওয়া হয়েছিল। বৈধ কাগজপত্র না দেখাতে পেয়েই পুলিশ কিন্তু তাকে আটক করে নেয় এবং পুলিশ কিন্তু তার বিরুদ্ধে যে রাষ্ট্রীয় সম্পদ কয়লা, সেই কয়লা যে পাচার করছে, সেই পাচারের যে মামলা রয়েছে সেই মামলা কিন্তু রুজু করেছে। অন্যদিকে যে দুটি বালি বোঝাই যে ট্রাক্টর বাজেয়াপ্ত করে সেই ট্রাকের মালিকের সন্ধান চালাচ্ছে। যে লোবার যে অবৈধ বালি খাদান থেকে যে বালি উত্তোলন কারা করছিল, কে করছিল, সেই নিয়েও কিন্তু সন্ধান চালাচ্ছে। রীতিমতোই বালি আর কয়লা কিন্তু বীরভূমে রমরমিয়ে চলছে। আর পুলিশ কিন্তু একের পর এক এই অবৈধ বালি খাদানগুলিতে কয়লা পাচারকারীদেরকে কিন্তু আটক করছে। এর কারণ হচ্ছে কেন চলতি বছরেই মুখ্যমন্ত্রী বীরভূমের জেলা শাসক বিধান রায়কে কিন্তু একেবারে ধমক দিয়েছিল যে বীরভূমে লাগাতার কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে বীরভূমে কোনো দুর্নীতি, কোনো পাচার বন্ধ করতে হবে। এর জন্য কিন্তু রীতিমতোই ধমক খেয়ে তারপরেই দেখা গিয়েছিল বীরভূমের জেলা শাসককে গভীর রাতে কিন্তু অবৈধ বালি খাদানে অভিযান চালাতেন। সেখান থেকেও বিভিন্নভাবে অবৈধ বালি খাদান থেকে বিভিন্ন সরঞ্জামও কিন্তু তিনি বাজেয়াপ্ত করেছিলেন পুলিশকে, বিএলআর দপ্তরকে নিয়ে। এবার কিন্তু লাগাতার বিভিন্ন থানা, বীরভূমে যে থানাগুলি রয়েছে, যেই থানার কাছাকাছি বা যে থানাগুলিতে নদী রয়েছে, সেই থানা পুলিশ কিন্তু অতি সক্রিয় ভূমিকা পালন করছে। দেখা যাচ্ছে তারা কিন্তু বারবার যে অবৈধ বালি, অবৈধ কয়লা পাচারকারী, যে বিশেষ করে দুবরাজপুর, মোহাম্মদ বাজার, নলহাটি, এই এলাকাগুলিতে কিন্তু পুলিশের যে নদীঘাট থেকে বালি ও কয়লা পাচার চলছে, সেই পাচার রুখতে কিন্তু পুলিশ তীব্র তৎপর হয়েছে। তবে পুলিশের এই তীব্র তৎপরতাকেও কিন্তু কটাক্ষ করছে শাসক বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস সকলেই। অন্যদিকে কিন্তু দেখা গেল যে দুবরাজপুরে যে কয়লা পাচারকারীকে তাকে ধরা হয়েছে, তার নাম হচ্ছে সঞ্জয় পাল। তিনি কিন্তু রীতিমতোই
তিনি তাকে যখন বৈধ কাগজপত্র চাওয়া হয় তখন অসঙ্গতি মিলতেই পুলিশ তাকে আটক করে। তিনি কাকরতলা থানার অন্তর্গত কদমডাঙ্গার বাসিন্দা। অন্যদিকে যে বালি বোঝাইকারী যে অবৈধ বালি নিয়ে পাচার চলছিল 14 নম্বর জাতীয় সড়কের থেকে সদাইপুরের দিকে যাচ্ছিল, সেই চালক কিন্তু চম্পট দিচ্ছে। গাড়ির ট্রাক্টরের যে কে মালিক রয়েছে সেই সন্ধান চালাচ্ছে। রীতিমতোই পুলিশ অতি সক্রিয় ভূমিকা দেখাচ্ছে অবৈধ বালি অবৈধ কয়লা পাচারকে কেন্দ্র করে। সাম্প্রতিককালে বারে বারে আলোচনায় উঠে এসেছে দেউচা পাচামির কয়লা খনি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও বারে বারে উঠে আসে এই কয়লা খনির প্রসঙ্গ। খনন কাজও শুরু হয় সেখানে, কিন্তু হঠাৎই বিপত্তি। দেউচা পাচামিতে কয়লা খনি প্রকল্পের কাজ বন্ধ করে দিল স্থানীয় আদিবাসী মানুষজন। বিশেষ করে খনিতে নেমে বিক্ষোভ দেখালেন আদিবাসী মহিলারা। তাদের স্পষ্ট বক্তব্য, সরকার প্রতিশ্রুতি মতো কাজ করছে না, তাই খনি হোক তারা চান না। এরপরেই খননের কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের লোকজনকে এলাকা ছাড়া করে আদিবাসীর নিয়মে কেটে দেওয়া হয় চরকা। 5ই ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বীরভূমের দেউচা পাচামি কয়লা খনিতে খনন কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই মতো 7ই ফেব্রুয়ারি শুরু হয়েছিল দেউচার খনন কাজ। এদিকে প্রথম থেকেই খনি বিরোধী আন্দোলন করে আসছে স্থানীয়দের একাংশ। তাদের মধ্যে অধিকাংশই আদিবাসী মানুষজন। প্রসঙ্গত বলি, এই দেউচা পাচামিতে 3400 একর জমি জুড়ে মজবুত রয়েছে কয়লা। ওই এলাকায় কমপক্ষে 20টি গ্রাম রয়েছে। সেখানে প্রায় 21,000 মানুষ বাস করে। রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি, চারণভূমি। কয়লার ওপরের স্তরে 675 মিলিয়ন টন ব্যাসল্ট শিলার স্তর রয়েছে। কি বলছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা, আসুন শুনি। কিসের জন্য আসছে? কয়লা খনি বন্ধ করার জন্য। কয়লা খনি বন্ধ করার জন্য। তো আচ্ছা, তোমরা কটা গ্রামে চলে এসেছো? এখন আমরা আপাতত সাগাবাড়ি গ্রামের আছি। এখন 4টি গ্রামের মানুষ আছে, লোকজন আছে। তারা আসুক, তাদের সঙ্গে ডিসিশন হোক কী হবে। কিন্তু আমরা একটাই চাই যে কয়লা খাদান তো হবেই না, প্লাস গাছ যে কেটেছে সেগুলো নিষেধ দেন। এখন গাছ যেগুলো কাটা হয়েছে, বাকি যেন পরবর্তীকালে যেন কাটাও না হয়, প্লাস খাদানটাও যেন বন্ধ থাকা হয়। আচ্ছা, এই যে দেউচা পাচামি কয়লা খনি যেটা খাদানটা শুরু হয়েছিল, তোমাদেরকে জানানো হয়েছিল? না, হয়নি। আর এই যেখানে কাজটা শুরু হয়েছিল, এই জায়গাটা কি বেস্টার ছিল না ফরেস্টের? ফরেস্টের জায়গা। তাহলে তোমরা কি চাচ্ছ? বন্ধ থাক, বন্ধ। পরবর্তীকালে কি চালু হবে না? কয়লা বলতেই বন্ধ, কয়লা কি করা হবে না। আমরা যেভাবে আছি সেভাবে থাকতে চাই। কয়লা চাইছো? না, কয়লা আমরা চাই না। আমরা পাথরের দেশ আছে, আমরা পাথরের দেশে থাকবো। পরবর্তীকালে আমাদের ছেলেপেলেরাও সেই পাথর নিয়ে করে খাবে। কিন্তু কয়লা হলে পরে আমরা এখন নয়, আমরা চাকরি পাবো। ছেলেপেলেরা কি করবে? সরকার অনেক কিছুই বলছে। সরকার বলছে আমরা করে দেবো, আগে দেখা করে করে দেখা। এই স্বাধীনতাটা আমরা বাইরে গিয়ে পাবো না। যে স্বাধীনতাটা আমরা নিজের দেশে জন্ম মাটিতে আছি, সেই স্বাধীনতাটা আমরা বাইরে গিয়ে পাবো কি? পাবো না, কোনোদিনও পাবো না। আমরা ছাড়বো না, জন্মস্থান আমরা স্থান ছাড়বোই না। রক্ত যদি দিতে হয় আমরা দিয়ে দেবো, কিন্তু দেশ ছাড়বো না। এটা জন্মভূমি নাকি? কি বলছো তোমরা? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।